গুড মর্নিং স্টুডেন্টস, আমি দেবস্মিতা ম্যাম। আজকে দেবস্মিতাস টিউটোরিয়ালে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি ক্লাস 2 এর আমার বইয়ের ম্যাথ পোর্শনটা নিয়ে। তো আগের দিন আমরা যেটুকু ম্যাথ করেছিলাম তারপরের থেকে আজকে আমরা করব। তো তোমরা দেরি না করে আমার বইয়ের প্রথম পর্ব যেটা সেটা বার করে ফেলো। আজকে আমি প্রথম পর্বের অনেকগুলো পৃষ্ঠাই করাবো, তার মধ্যে কিছুটা পোর্শন তোমরা আজকে আমার বই থেকে আমি যেভাবে বোঝাবো সেভাবে বুঝে নেবে এবং এখান থেকে যেমনভাবে করাবো আমার সাথে সাথে তোমরা করে ফেলবে। তাহলেই দেখবে তোমরা তৈরি হয়ে যাচ্ছে তোমাদের আমার বইয়ের অঙ্কর চ্যাপ্টারগুলো। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি তোমাদের আমার বইয়ের পৃষ্ঠা 53 থেকে শুরু করব। তো 53 পৃষ্ঠা থেকে শুরু করে যে কটা পৃষ্ঠা আজকে আমি করাতে পারি দেখি, আমি চেষ্টা করছি। যদি কাঠি প্যাটার্ন প্রথমে করাবো, প্যাটার্নের পর তোমাদের কাঠি বলে যে চ্যাপ্টারটা রয়েছে পরপর সেই পেজগুলো আমি করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজকে যদি হয়ে যায় তাহলে তো তোমাদের কমপ্লিট হয়ে গেল, নাহলে নেক্সট দিন দুটো পেজ করাবো আমি। তাহলে তোমরা দেরি না করে সবাই আমার বইয়ের প্রথম পর্ব খোলো এবং পৃষ্ঠা নাম্বার 53 বার করে বসো। আমি আজকে 53 পৃষ্ঠা দিয়ে শুরু করছি। দেখো, আজ আমরা বাগানে খেলা করব। গাছের নিচে অনেক আম পড়ে আছে, আমরা সেগুলো কুড়িয়ে এনে ঝুড়িতে জড়ো করব। এবার দেখি কে কতগুলো আম কুড়িয়ে আনলো। নতুনভাবে কাঠি ও 9টি লাল বল দিয়ে গুনব। কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না। ঠিক আছে, এখানে বলে দিল কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না। দেখো, এই কাঠির নাম দিলাম একক কাঠি বা একক ঘর। এই কাঠির নাম কি? একক কাঠি বা একক ঘর। এই যে দেখছো এইখানে যে কাঠিটা, এই যে কাঠিটা দেখছো, এটা একক কাঠি বা একক ঘর। এখানে কাঠিতে কিন্তু দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টার বেশি কিন্তু ঘর নেই। এই একক কাঠিতে 9টার বেশি ঘর থাকে না। যেই দশকের কাঠি আসবে তখন কিন্তু সেটা পাশে আরেকটা কাঠি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একক কাঠি বা একক ঘর। এবার দেখো, একটি আমের জন্য কাঠিতে একটি লাল বল রাখবো। একটি লাল বল রেখেছে। দুটি আমের জন্য কাঠিতে দুটি লাল বল রাখবো। দুটি লাল বল রেখেছে। দেখো, 5টি আমের জন্য কাঠিতে 5টি লাল বল রাখবো এবং 9টি আমের জন্য কাঠিতে 9টি লাল বল রাখবো। এই যে একটি আমের জন্য একটা ঘরের লাল বল বসিয়েছে, দুটি আমের জন্য দুটি লাল বল বসিয়েছে, 5টি আমের জন্য 5টি লাল বল বসিয়েছে এবং 9টি আমের জন্য 9টা লাল বল বসিয়েছে। এবার দেখো, এখানে আমাদের বসাতে হবে। এখানে কটা আছে? 1 2 3 4, তাহলে এখানে 4টি আম লিখে দাও, 4 এখানে। এবার নিচে বলে দিয়েছে 6টি আম, তাহলে আমাদের 6টা গোল বল বসাতে হবে। 1 2 3 4 5 6। দেখো, কাঠিতে বল বসালাম, ঠিক 6টা বল। এবার পরেরটা আছে 7টি আম, তাহলে 7টা বল বসাতে হবে। 1 2 3 4 5 6, 7টা বল হয়েছে। দেখো, এবার চলে যাব পরেরটাতে। দেখো, এখানে 8টি আম লিখেছি, এখানে 8টা বল আছে। দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা বল, তাই জন্য লিখেছি 8টি আম। তোমরা 8টি আম লিখে দাও। এবার পরেরটা যাচ্ছি, নিচে 9টি আম লেখা আছে, তাহলে আমার 9টা 9 ঘর হবে। 1 2 3 4 5 6 7 8 9। দেখেছো, এককের ঘরে বলেছিল 9টা ঘর পর্যন্ত যায়, তাই জন্য 9টা ঘর হয়ে গেল। এইবার চলে যাচ্ছি আমরা পরের পৃষ্ঠায়। মিলি 10টি আম কুড়িয়েছে। এবার 9 ঘরের থেকে বেশি হয়ে গেল, 10টি হয়ে গেল। মিলি 10টি আম কুড়িয়েছে, রঙিন বল ও কাঠি দিয়ে সে গুনবে। তাই আর একটা নতুন কাঠি দরকার। এই নতুন কাঠির নাম দেওয়া হলো দশক কাঠি বা দশক ঘর। আগেরটা ছিল একক কাঠি বা একক ঘর, এবার দশক কাঠি বা দশক ঘর। তাই 10টি লাল বলের বদল একটি হলুদ বল নিয়ে আসলাম। এককের ঘরের জন্য লাল বল আর দশকের ঘরের জন্য হলুদ বল। হলুদ বল নিল। আচ্ছা, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পেলাম আমরা। এই দেখো, এখানে দিয়েছে একক কাঠি। একক কাঠিতে 9টির বেশি লাল বল রাখা যাচ্ছে না, তাই তো। 9 একটা তাহলে কোথায় যাবে? 9 বলের 10টি আম বলেছে, তাহলে এই একটা বল কোথায় যাবে? দেখা যাক। এবার দুটো কাঠি আসলো, একটা একক কাঠি, একটা দশক কাঠি। এবার যেহেতু 10, তাহলে 10-এর
একে 0 10 যেহেতু দশকের ঘরে একটা বল বসলো হলুদ বল, আর এককের ঘরে 0, সুতরাং কোনো বলই বসবে না। ঠিক আছে, এটা বোঝা গেল। দশকের ঘরে যেহেতু 1 রয়েছে তাই একটা বল বসবে, আর এককের ঘরে 0 যেহেতু 0 কোনো বল নেই। এবার দেখো এখানেও কাঠি দেখিয়েছে, 10টা কাঠি, 10 বসিয়েছে, বল বসাতে বলেছে। এই যে একে 10 লেখা আছে, আমি দশকের ঘরে একটা বল বসালাম যেহেতু 1 রয়েছে, আর 0 যেহেতু একক ঘরে রয়েছে আমি একক ঘরে 0 বসালাম, কোনো বল বসাইনি। দশকের ঘরে শুধু একটা হলুদ বল। ঠিক একইভাবে 10টা কলা আছে, আমি দশকের ঘরে একটা বল বসালাম, আর এককের ঘরে কোনো বল নেই। বোঝা গেল একক কাঠি দশক কাঠিটা। এককের ঘরে যদি সংখ্যা থাকে, যেমন 2 থাকলে আমি 2টো বল বসাবো, 3 থাকলে 3টে ঘর বসাবো বল, দশকের ঘরে যা থাকবে বা দশকের ঘর অনুযায়ী বসাবো। তাহলে এককের ঘরে যা থাকবে 9টার বেশি এককের ঘরে হবে না, আর 9-এর বেশি হয়ে গেলে সেটা আবার দশকের ঘর চলে আসবে। এবার আমি দেখো এখানে একটা লেখা হয়নি, এখানে হচ্ছে 10 লিখতে হবে আমাদের। এবার চলে যাচ্ছি আমরা পরের পৃষ্ঠায়। দেখো দশক আর এককের ঘরে 10 দিয়েছি, একটু আগে যেমন দেখালাম একটা হলুদ বল দশকের ঘরে, এককের ঘরে কোনো 10 নেই, 1 10। এবার চলে যাচ্ছি এখানে 2 0, 2 লেখা আছে, দশকের ঘরে 2টো বল দেবা মানে 2, দশকের ঘরে 2 আর এককের ঘরে 0 মানে 2 0, 2 10। এবার এককের ঘরে 3টে আছে, যেহেতু 3টে বল বসিয়েছি, আর 0 এখানে কিছু নেই, তাহলে 3 10। এবার চলে যাই পরেরটায়, 4 10, 4টে হলুদ বল দশকের ঘরে আর এককের ঘরে 0, 4 10। পরেরটায় হচ্ছে 5 10, অর্থাৎ 5টা গোল বল বসিয়েছি দশকের ঘরে আর এককের ঘরে 0, 5 10। একইভাবে এখানে 6টা বল বসান দশকের ঘরে, তাহলে 6 10 হবে, 6 0 6 10। তারপর এখানে 7 10 লেখা আছে, তাহলে যেহেতু 7টা বল বসেছি দশকের ঘরে আর এককের ঘরে 0, তাহলে 7 10। তোমরা কিন্তু আমার সাথে করে নেবে জিনিসটা, ঠিক আছে, বল বসিয়ে। পরেরটা 8 10, 8খানা বল বসানো হয়েছে, 8 10 লেখা। হ্যাঁ, পরেরটা হচ্ছে 9 10, অর্থাৎ 9টা বল দশকের ঘরে রয়েছে। এবার দশকের ঘর থেকে যদি আরেকটা ঘর বেড়ে যায় তখন কিন্তু শতকের ঘর চলে আসবে, তাহলে এখানে 9 দশক হয়ে গেল, আর একক 0, তাহলে 9 10। তোমরা এটা করে নাও, ভালো করে দেখো, আমি ভালো ধরছি বলগুলো, দেখো তোমরা দেখে করে নাও বলগুলো, আর কোথায় লিখতে হবে কি সেটাও লিখে নাও। এবার চলে যাব আমরা পরের পৃষ্ঠাতে। দেখো যদি এমনভাবে রাখি দশক আর একক, তাহলে হচ্ছে 0 1, আগে 1 0 10 হচ্ছিলো, তখন দশকের ঘরে একটা বল হচ্ছিলো, দশকের ঘরে 0 বল হচ্ছিলো। এখন কিন্তু বলছে 0 1, তার মানে দশকের ঘরে 0 আর এককের ঘরে 1, অর্থাৎ এখানে লাল বল বসেছে 1। আর শুধু 1 যখন বলবো তখন কিন্তু দশকের ঘর আর নেই, তখন শুধু এককের ঘর, তখন শুধু এককের ঘরে 1, তাহলে 1 এবং 0 1 একই। ঠিক আছে, একই রকমভাবে কাঠি ও রঙিন বল দিয়ে দেখি 3 ও 0 3 তৈরি করি। 0 3 মানে দশকের ঘরে 0, কোনো বল নেই, আর এককের ঘরে 3টে বল লাল বল। আর শুধু 3 মানে কোনো দশকের ঘর নেই, শুধু এককের ঘরে 3টে বল বসাবো, তাহলে 0 3 আর 3 একই। একই রকমভাবে 0 5 আর 5 দেখি, দশকের ঘরে 5-এর কোনো বল বসেনি, এককের ঘরে 5টা বল বসেছে, তাহলে 0 5। এখানে লিখে নাও, 5। 0 5 আর 5-এর ঘরে 5-এর শুধু এককের ঘর, যেহেতু দশকের ঘর নেই, তাহলে 5টা বল বসে গেল, তাহলে 0 5 আর 5 কিন্তু সমান, একই। ঠিক আছে, করে নাও তাহলে তোমরা এটা। এবার চলে যাব আমরা পরের পৃষ্ঠায়। দেখো এখানে 14টা পোকার ছবি দেওয়া আছে, ঠিক আছে, গুণে দেখো 14টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা পোকা। তাহলে 14 হলে দশকের ঘরে কী হবে, একটা হলুদ বল হচ্ছে দশকের ঘরে 1, আর 4 হচ্ছে এককের ঘরে, তাহলে 4টে লাল বল বসে গেল, 14 1 10 4। মানে বল বসাতে হচ্ছে, সংখ্যা লিখতে হচ্ছে এবং তার কথা লিখতে হচ্ছে, 1 10 4। পরে দেখো মাছের ছবি আছে, 23টা মাছের ছবি আছে, গুণে নাও তোমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। তাহলে 2 এখানে দশকের ঘরে দুটো বল বসেছে, আর 3-এর ঘরে 3টে বল বসেছে,
এককের ঘরে। তাহলে 23 হলো, সংখ্যায় লিখলাম 23, আর আমরা কথায় লিখব কি 2, 10, 3, 2, 10, 3। এবার চলে যাচ্ছি পরেরটায়। এখানে দেখো 30টা গাছের ছবি আছে। 30টা গাছের ছবি মানে 3, 10 হবে। তাহলে দশকের ঘরে 3টে ঘর বসছে, আর এককের ঘরে কোনো বলই বসছে না। তাহলে 30 হলো, এবং আমরা কথায় লিখি আমরা 3, 10। এবার চলে যাচ্ছি আমরা ট্রায়াঙ্গেলেরটায়। এখানে 39টা ট্রায়াঙ্গেল রয়েছে। এখানে 10, 10, 10, 3টে 10, আর এখানে 9টা রয়েছে। তাহলে 39টার মধ্যে দেখো এখানে দশকের ঘরে 3, যেহেতু 3 আছে 3টে বল বসালাম হলুদ বল, আর এককের ঘরে 9 আছে যেহেতু 9টা বল বসালাম। তাহলে 39 হলো, আর এখানে লিখবো 3, 10, 9, 3, 10, 9। এবার আমি উঁচু করে ধরছি, তোমরা লিখে নাও। এটা বোঝা যাচ্ছে? ওকে। আচ্ছা, তোমাদের লাস্টে আমি এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, প্যাটার্নটা, এই পেজটা, 53 নম্বর পেজটা। দেখো প্যাটার্ন মানে এখানে একটা অষ্টভুজের ছবি আছে, অষ্টভুজের পর চতুর্ভুজের ছবি আছে, আবার অষ্টভুজ, তারপর আবার চতুর্ভুজ। ঠিক যেভাবে দেওয়া থাকবে ছবি সেভাবেই আমাদের করতে হবে। আমি এখানে দেখো অষ্টভুজ, চতুর্ভুজ, অষ্টভুজ, চতুর্ভুজ, আবার অষ্টভুজ, চতুর্ভুজ, অষ্টভুজ, চতুর্ভুজ আমি এঁকেছি। ট্রায়াঙ্গেল পরে আবার অষ্টভুজ, চতুর্ভুজ, অষ্টভুজ, চতুর্ভুজ। ঠিক আছে? আচ্ছা, এবার এটা দেখো ট্রায়াঙ্গেল, তারপর ওভাল দুটো, তারপর আবার ট্রায়াঙ্গেল। আবার ট্রায়াঙ্গেলের পর কী করবো আমরা? এখানে আমি ভুল করেছিলাম। দেখো ট্রায়াঙ্গেলের পরে আবার দুটো ওভাল হবে, তারপর আবার একটা ট্রায়াঙ্গেল হবে, তারপর আবার একটা ওভাল হবে। ট্রায়াঙ্গেল, দুটো ওভাল, ট্রায়াঙ্গেল, দুটো ওভাল, ট্রায়াঙ্গেল, ওভাল। এখানে আরেকটা ওভাল করার জায়গা নেই, তাই একটাই ওভাল দেওয়া হয়েছে। ট্রায়াঙ্গেলের ওপর সার্কেল, তারপর ট্রায়াঙ্গেলের ভিতর সার্কেল, ট্রায়াঙ্গেলের ওপর সার্কেল, আবার ট্রায়াঙ্গেলের ভেতর সার্কেল। সেমভাবে আমি করেছি, দেখো ট্রায়াঙ্গেলের ওপর সার্কেল, ট্রায়াঙ্গেলের ভেতর সার্কেল, ট্রায়াঙ্গেলের ওপর সার্কেল, ট্রায়াঙ্গেলের ভেতর সার্কেল। তারপরটা যাই স্টার, উল্টো ডি, সোজা ডি, স্টার। আবার স্টারের পর আমি ভুল করেছিলাম, এখানে দেখো এখানে স্টারের পর আবার উল্টো ডি হবে, তারপর সোজা ডি হবে, তারপর স্টার হবে, তারপর আবার উল্টো ডি হবে। ঠিক আছে? এবার দেখো ছোটো সার্কেল, সার্কেলের ওপর আরেকটা সার্কেল, ছোটো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের ওপর আরেকটা ট্রায়াঙ্গেল। সেমভাবে করেছি আমি, ছোটো সার্কেল, সার্কেলের ওপর আরেকটা সার্কেল, ছোটো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের ওপর আরেকটা ট্রায়াঙ্গেল। তারপর হচ্ছে এটা হচ্ছে সুতরাং বলে, সুতরাং, উল্টো সুতরাং, সোজা সুতরাং, উল্টো সুতরাং, আবার সোজা সুতরাং, উল্টো সুতরাং, সোজা সুতরাং, উল্টো সুতরাং। এবার দেখো এখানে আছে আপেল, নাশপাতি, উল্টো আপেল, উল্টো নাশপাতি, সোজা আপেল, সোজা নাশপাতি, আবার উল্টো আপেল, উল্টো নাশপাতি। ঠিক এইভাবে তোমরা প্যাটার্নটা করে ফেলবে। যেগুলো ভুল করেছি সেগুলো ওপরে কিন্তু দিয়ে দিয়েছি, ওপরটা দেখে দেখে করে ফেলবে তোমরা। ঠিক আছে? যেভাবে প্যাটার্ন দেওয়া থাকবে সেভাবে তোমাদের প্যাটার্নটা কিন্তু রিপিট করতে হবে। তাহলে আজকে আমাদের পৃষ্ঠা 53 হলো, পৃষ্ঠা 54 হলো, 55 হলো, 56 হলো, 57 হলো, আর 58 হলো। তাহলে 53 থেকে 58 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কিন্তু আজকে আমাদের হয়ে গেল। তাহলে তোমরা এগুলো কিন্তু আমার সাথে সাথে আশা করি ভিডিওটা পজ করে নিয়েছো। তোমরা এগুলো তৈরি করে ফেলো, আমি নেক্সট ক্লাসে নেক্সট অঙ্ক নিয়ে আসবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।